আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকের আড্ডাটি আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে বা আপনাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সাজানোর চেষ্টা করব। আর নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন বিশেষভাবে অনুরোধ করছেন যে আমি যেন ওই পরকের রানী সাগিনোরের বা ওই মা নামের কলঙ্কিনী পাটক্ষেতের রানী পরকের রানী সাগিনোরের যে পালিত জামাই বা পরকীয়ার রাজা জামাই আছে, তার সম্পর্কে যে একটা রিউমার উঠছে, এটা কতটা সত্য এটা যাচাই করে এই বিষয় নিয়ে একটু কথা বলতে। তো কি রিউমার উঠছে? গতকালকে তারকাদের গল্প চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে যে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা পুনরায় বিয়ে করছে। পরকীয়ার রানী সাগিনোর থাকতেও সে আবারও আরেকটা হাঙ্গা বা বিয়ে করছে। তো এই নিয়ে আমার দুইটা ভিডিওতেও অনেকগুলো কমেন্ট আসছে যে ঘটনা কতটুকু সত্যি বা মানে এটা আদৌ সত্য না মিথ্যা, এরকম কৌতূহলবশত এই যে আমার অ্যাঞ্জেল রিদাস ব্লগে যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে একজন কমেন্ট করছেন আরিফ নাকি বিয়ে করেছে। আমি সঠিকভাবেই শুদ্ধভাবেই নামটা পড়লাম, আর বেশি কিছু বললাম না। এর মানে বাইরে আমার মেইন চ্যানেল মানে আমার এই চ্যানেলে আরেকজন ভিউয়ার্স কমেন্ট করছেন আরিফ নাকি বিয়ে করলো সাগিনুর রেখে বা সাবিনাকে রেখে। তারকাদের গল্প দেখলাম, ওনার কথাগুলো তো পরে সত্যি হয়। আপনার মেয়েটা তো আরো অবহেলা পাবে, এমনিতেই মেয়ে বলছে এতিমখানায় দিয়ে আসতে। সাগিনুর বা সাবিনা সত্যি সুখী হতে পারলো না। আরিফ যদি বিয়ে করে থাকে ভুল করলো, তারও তো একটা মেয়ে আছে। যাই হয়েছে সাগিনুরকে বা সাবিনাকে নিয়েই থাকতো মেয়েটার কথা ভেবে। কোনো দাড়ি নাই, কমা নাই, কোথায় গিয়ে থামবো কোথায় থামবো না, মানে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে? তো কি আর বলবো, আমি তারকাদের গল্পের ভাইয়াটাকে নিয়ে আমি এখানে কোনো মন্তব্যই করতে রাজি না। কারণ যে কোনো ভাবেই হোক না কেন, ওনার সাপোর্ট পেয়ে, ওনার অনুপ্রেরণা আমি এত তাড়াতাড়ি ইউটিউবে আত্মপ্রকাশ করছি। আর উনি আমার চ্যানেলের জন্য মোটামুটি মানে অনেক কিছুই করে দিতেন, যেগুলো ওনাকে ছাড়া হয়তো বা আমার জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার হইতো। তো সেই জন্য ওনাকে নিয়ে আমি কোনো মন্তব্যই করতে রাজি না। উনি কি তথ্য দেন না দেন, ওনার বর্তমান কালের ওনার রেপুটেশন কেমন, বা ওনার তথ্যগুলো কতটা নির্ভুল ও সঠিক হয়, এই বিষয়টা আপনারাই বিচার বিবেচনা করবেন, যাচাই বাছাই করবেন। তো আমি এই বিষয়টা জবাব দেওয়ার আগে এটা কতটা সঠিক বা সত্যি এই বিষয়টা বলার আগে চলুন ওই মা নামের কলঙ্কিনী পাটক্ষেতের রানী পরকীয়া রানী সাগিনুর কি ধরনের টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে এবং ভিডিওর ভিতরে সে কি দেখাইছে কি বলছে এইসব বিষয় নিয়ে একটু কথা বলে আসি, তাহলে আপনাদের এই অনুরোধের বা তথ্যের মানে উপর কথা বলতে আমার সুবিধা হবে। এই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুর একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওর ইয়েটা একটু পড়ে আসি। তার থাম্বনেল ছিল আজ আমার দেবরের জন্মদিন, সবাই দোয়া করবেন ওর জন্য। আরেক লাইন, গরিবের স্বপ্ন অল্প একটু হলেও অনেক টাকা লাগে, তার পিছনে তারপরও মাঝে মধ্যে হয়ে ওঠে না। হ্যাঁ, কি কইছে না কইছে হ্যাঁ ওই জানে। হাসা কথা কইতে কি জানেন, আমি না তার এই ভিডিওটা 1 সেকেন্ডের লাগেও দেখছি না। রাগ করলা থুকু, আপনারা তো আমার সম্মানিত ভিউয়ার্স, রাগ করলেন? আচ্ছা, বিসমিল্লাহ, আমি আবার পড়লাতে শুরু করি। কিছু করার নাই, আমি তার বর্তমানে
মানে ইদানিং ইউটিউব খুব সুন্দর একটা ইয়ে করছেন, এটা রিসেন্টলি শুরু হয়েছে, যে ভিডিও সামারাইজ দ্য ভিডিও, এরকম একটা জিনিস আছে। কমেন্টের মানে পাশাপাশি দুইটা বৃত্ত এরকম ইয়ে আছে, কমেন্টটাকে এইভাবে স্কিপ করে মানে একটু টান দিবেন, টান দেওয়ার পরে ইংলিশে লেখা আসবে সামারাইজ দ্য ভিডিও, সেখানে ক্লিক করবেন। তারপরে ভিডিওর মানে মূল বিষয়বস্তু কি সব কিছু ইন্ট্রোডাকশন থেকে শুরু করে উপসংহার মতো মানে উপসংহার পর্যন্ত সব কিছু একদম মানে খুবই নিখুঁতভাবে মানে অনেকাংশেই বা প্রায় সবটুকুই নিখুঁতভাবে মিলে যায়। তাই আপনারা যেসব রাতের রাজারানীদের ভিডিওগুলো দেখেন, তাদের ভিডিও না দেখে তাদের ভিডিওর ভিতরে কি আছে না আছে অনেকটাই আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। সেই জন্য এই পরকীয়া রানী সাগিনরের ভিডিও আমার দেখার প্রয়োজন হয় নাই, তার ভিডিওর ভিতরে কি আছে না আছে আমি জানতে পারছি। ঠিক আছে, তো এই ভিডিও টাইটেলটা কি ছিল সেটা একটু তামাশা দেখেন। সে টাইটেলে লিখছে, আজ আমার জন্মদিন, সবাই দোয়া করবেন, ব্যাংকের সমস্ত কাজগুলো আস্তে আস্তে বুঝে নিচ্ছি স্বামীর কাছ থেকে। থাম্বনেলের মধ্যে লিখছে তার যে পালিত ছেলে জুনিয়র পরকের রাজা, তার নাকি জন্মদিন বা তার দেবরের জন্মদিন, আর টাইটেলের মধ্যে তার জন্মদিন হয়ে গেছে। ওয়াও, ও মাই গড, এটা কিভাবে পসিবল! ওয়াও, আমি তো রাগ করলাম এই জিনিসটা দেখে। এটা তো এতদিন জানতাম না, এমন কথা তো আগে কখনো শুনি নাই। যেই কথা আমি আমার সংসার জীবনে কোনোদিন জানতে পারি নাই, যে মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুরের আদৌ কোনো জন্মের দিন আছে কিনা। কারণ তার মা বাপ কতটা মূর্খ বকলম যে তাদের কোনো ভাই বোনদের জন্মের তারিখই তারা লিখে রাখে নাই, তারা মনে রাখে নাই। যার ফলে ওই নয়া বাদাম্মা শাহিন থেকে শুরু করে এই যে কাল্লা পেতনি মিনি বেগম এই পর্যন্ত কারোর জন্মদিন বা জন্ম তারিখই তারা জানতো না, তারা এটা পালন করতে পারতো না। এই যে শুক্রে শুক্রে 8 দিন ধরে তারা ইউটিউবে চ্যানেল খুললা, এখন তারা যদি তাদের এই জন্মদিন লইয়া একটা দিবসে একটু মজ মাস্তি আনন্দ ফুর্তি না কইরা একটু ভিডিও না করতারে, সমাজের চোখে একটু কেমন জানি হয়ে যাবো কেনা। তো লোক দেখান না যে ইয়ার গুলা ফর্মালিটিস গুলা এইগুলা পালন করবার লাগিয়া তারা ভুয়া ভুয়া কিছু জন্মদিন বা হাতি পা দে পুটপুট রাগ করলা, রাগ কইরো না। হাসা কথায় বন্ধু বেজার, উচিত কথা কি জানি গরম ভাতে বিলাই বেজার, আর সত্যি কথা বা উচিত কথায় বন্ধু বেজার। বেজার হইও না, ঠিক আছে, রাগ করিও না। তো একে তো পরকীয়া রানী সাগিনুরেরই কোনো জন্ম তারিখের কোনো ইয়ে নাই, ঠিক নাই, ভুয়া জন্মদিন। সেইখানে আবার তার পালিত ছেলে বা তার দেবর জুনিয়র পরকীয়া রাজার জন্মদিন। তো এটা বিষয়টা কতখানি আশ্চর্যজনক বা হাস্যকর বা কৌতূহলী একবার চিন্তা করে দেখুন। তো ভিডিওর ওই যে সামারাইজ দ্য ভিডিও হেনই মনে হইল ইউটিউব নিজেতে কয়ে দিছে যে তার এই পালিত ছেলে বা দেবর তার জন্মদিন আসতেছে 8 তারিখে। তো গতকাল তো 1 তারিখ গেছে, কি মাসের? জুন মাসের 1 তারিখে পরকীয়া রানী সাগিনরের জন্মদিন গেছে, মানে পরকীয়া রানী সাগিনর এমনটা বুঝাইলো। আর আসতেছে 8 তারিখ তার পালিত ছেলে বা ছোট ছেলে বা দেবর যেটাই কন্যা কেলিকা মানে তারা যেরকমটা দাবি করে যে তার জন্মদিন। তাহলে তুই থাম্বনেলের মধ্যে একরকম যে তোর দেবরের, যে আজ আমার দেবরের জন্মদিন, সবাই দোয়া করবেন ওর জন্য, এমনটা কেলিকা লেখছস, এমনটা কেলিকা কইছস, মাথাটারে কেলিকা হ্যাং বানায়ছস, ও থুকু বেরেন্ডারে কেলিকা বেরেন্ট অ্যাডাক্স করে দিছস। এইগুলা তোরা ঠিক করস না, ঠিক আছে? এগুলা করবি না, এগুলো খুবই অনুচিত কাজ। আর টাইটেলের মধ্যে আজ আমার জন্মদিন, সবাই দোয়া করবেন, দাড়ি নাই কমা নাই, তারপরে গেছিস গা ব্যাংক, অনেক কার লাগে দোয়া করতাম, তোর লাগিয়া না তোর দেবর বা পালিত ছেলের লাগে একটু ভালো কয়ে থয়ে যাচ্ছেন। এইবার আসি
আপনাদের প্রশ্নের উত্তর দিতে, আপনাদের কৌতূহল দূর করতে। এই ভিডিওর মধ্যেই তাকেও কিছু মানে কৌতূহলী ভিউয়ার্সরা কিছু প্রশ্ন করছেন, কিছু কমেন্ট করছেন যে রোহিঙ্গার বাচ্চা পরকীয়ার রাজা আদৌ কি বিয়ে করছে কি করে নাই। দেখেন এখানে যে সাবিনা, এটা কি সত্যি বা সত্যি, ঠিক আছে, সত্যই। অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন, তার আগে আশ্চর্যবোধক চিহ্ন। তোমার হাজবেন্ড বা হাজবেন্ড আরিফ আরেকটা বিয়ে করছে। আরেকজন রিপ্লাই দিছে তারপরে অট্ট হাসতে হাসতে কেঁদে দিয়েছে। তারপর উনি আবার রিপ্লাই করছেন সামিয়া হক, মানে আগের রিপ্লাইটা সামিয়া হক দিছিল যে সামিয়া হক কি বলেন সত্যি সাবিনা তার হাজবেন্ডের সেকেন্ড ম্যারেজ মেনে নিয়েছে। তো নিচে আরো রিপ্লাই ছিল। তো আমার কথা হচ্ছে মেনে না নিয়ে যাবে কোথায়, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। সে এবং তার 14 গোষ্ঠী যেভাবে আমার সংসারে থাকার জন্য আমি যেন তাকে ডিভোর্স না দেই, বা সে যখন পরকিয়া করে বা চুরি করে ধরা পড়লো, যে তার মানে বাপ চাচা মা বোন সে নিজে, আমি যেন প্রয়োজনে আরো একটা বিয়ে করে তাকে মানে সতীন এনে দেই, এই বাড়িতে সে যেন দাসীবাদীর মতো থাকতে পারে, আমার পায়ের কাছে হইলেও থাকতে পারে, এমন করে হইলেও আমি যেন তাকে এই বাড়িতে রেখে দিই, তাকে যেন না সারি, কারণ তাহলে তারা সমাজে মুখ দেখাইতারতো না, এই সেই এমন তেমন বলে আমাকে অনেক আকুতি মিনতি করছিল। কিন্তু সবকিছুর পরেও কি এরকম জঘন্য নিকৃষ্ট একটা রাতের রানী নিয়ে সংসার করা যায়? আমি সমাজে মুখ দেখাইতাম কি করে? সেই জন্য তার মতন রাতের রানীকে আমি আমার ঘরে জায়গা দেই নেই, ঠিক আছে? কারণ বড় হইলে আমি আমার সন্তানের কাছেই কি জবাব দিতাম যে বাবা তুমি এইরকম একটা দুশ্চরিত্র রাতের রানীর এইরকম অপরাধ জানার পরেও তুমি তাকে ছেড়ে দিতে পারো নাই, তুমি আমার জন্য ভালো ভদ্র মানে পর্দাশীল একজন মা এনে দিতে পারো নাই, হোক সে সৎ মা, কিন্তু আমি তো মানে এরকম একটা মা নামের কলঙ্কিনীর হাত থেকে রক্ষা পাইতাম, এটা সেটা সে অভিযোগ করতে পারতো। কিন্তু আজকে এরকম দিন আমাকে দেখতে হবে, সেটা আমি আগে বুঝতে পারিনি, ঠিক আছে? তো এখানে তো পরকের রানী সাগিনোরদের সবার কমেন্ট যেখানে হেল্পফুল রিভিউতে থাকে, তাদের ইচ্ছা ছাড়া একটা কমেন্টও তাদের চ্যানেলে পাবলিশ হয় না। সেখানে পরকের রানী সাগিনোর নিজে ইচ্ছা করে তার ভিডিওতে এই ধরনের কমেন্টগুলো সে পাবলিশ করছে। মানে তারা ইচ্ছা করে মানে ধুলাই খাইতে চায় বা আলোচনা সমালোচনায় থাকতে চায়। তো এটা তো একটা জলজন্ত প্রমাণ। এর বাইরে আরো কমেন্ট আছে যে তার ভিডিওতেই যে সাগিনুরের সম্মানিত স্বামী আরেকটা হাঙ্গা করছে, উনিও হাসতে হাসতে কেঁদে দিয়েছে। পরকিয়া করার মজা বুঝছো সাথী, তোর মতো অসভ্য মহিলার এটাই প্রাপ্য। একদম হাসা কথা, উচিত কথা কইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কমেন্টটা করার জন্য, এই পরকিয়া রানী সাগিনুরকে, ঠিক আছে? তো এখানেও আবার একজন ভিউয়ার্স বা ওই আগের ভিউয়ার্সই রিপ্লাই দিছেন, আল্লাহর বিচার হয়েছে, মেকআপ বুতুরি আর ঠিক সেম মেকআপ বুতুরির বা মিম এর ঠিক সেম সিচুয়েশন হবে, ওয়েট করেন। এটা ধারণা করাটাও একদম না, মানে মানে উড়িয়ে দেওয়া যায় না। হাগু খাইছো 2 দিন আগে পরে এই কাইল্লা পেতনিকে ছেড়ে না, মানে নিজে যখন একটু ব্যাংক ব্যালেন্স এটা সেটা করতে পারবে, হাগু খাইছো এমন কিছু করবে। আর পরকীয়ার রাজা আরিফ এই কাজটা করছে কি করে নাই সেটার প্রমাণ পরকীয়ার রানী সাগিনুর নিজে দিয়ে গেছে। সেটা তার গলাবাজিতে, চাপাবাজিতে, তার ভিডিও টাইটেল থাম্বনেলে বা তার নিজের মুখে সেই জিনিসগুলো প্রমাণ দিয়ে গেছে। সেটা কিভাবে, সেটা এখানে একটু প্রমাণ দেখেন। এই যে এর আগে এই পরকীয়ার রানী সাগিনুর একটা ভিডিও আপলোড করছিল মে মাসের 30 তারিখে।
সোজা কথা 2-3 দিন আগে, ঠিক আছে? সেইখানে সে থাম্বনেলে লিখছে, এতদিন থাকাতে যাদের এত বেশি সমস্যা হয়েছে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে চলে গেলাম, এবার যে যার মতো করে আমার মাকে ইউজ করতে পারবে। ওই খোসাটা মারছে, মানে বুঝছেন না, ওই ফাট খেতে রাইফেল হাগুটুকানি গোবর টুকানি রে খোসা মারছে, যে হাগুটুকানি গোবর টুকানি তার মারে ইউজ করব, ব্যবহার করব, এটা তারা যে গোবর টুকানি রে বেচতে বেচতে ব্যবহার করতে করতে আজকে এই পর্যন্ত আইছে, এটা তারা বুঝলে গেছে গা, বুঝছই? আরেকলেন আছে, বড় ভাবি ছোট ননদের বাসা আম পেরে দিচ্ছে। এটাও বাদ দেখি কিছু কইলাম না এই ব্যাপারে, টাইটেলের মধ্যে আইন এনই মূল রহস্য লুকিয়ে আছে। আপনারা যে যাই বলেন না কেন, আমি প্রতি মাসে আমার মার কাছে এসে 10 দিন থাকবো, এতে কেউ আমাকে আটকাতে পারবে না। বুঝছুন কত বড় গলা, কত উষা গলায় কত গলাবাজি করে গেছে, যে সে প্রত্যেক মাসে তার মায়ের কাছে এসে 10 দিন করে থেকে যাবে, যে যা খুশি তাই করেন, যত দোলাই করেন, যত বাস দেন না গেলে তাতে তার কিচ্ছু আসে যায় না, সে থাকবই। বেহায়ের বলে রাজ্যটাই তার, বুঝছো? এই হইছে অবস্থা। তো সে বা তারা 3টা বোন কেউ তাদের মুখ দিয়ে এইটা বলে না যে তাদের মা বাবাকে তারা এতটা ভালোবাসে যে তাদের মা বাবারা তাদের ভাই বউদের কাছে একটু শান্তি পায় না, সুখ পায় না। তাই যে আমার মা বাবাদেরকে মাসে 10 দিন করে আমাদের বাড়িতে এনে রাখলাম বা রাখবো, যতদিন বেঁচে আছি আমরা 3টা বোন আমাদের মা বাবার দায়িত্ব পালন করে যাব, মাসে 10 দিন করে আমাদের মা বাবাকে আমাদের বাড়িতে রাখবো। এইরকম কথা তারা কিন্তু একবারও তাদের নিজেদের মুখ দিয়ে উচ্চারণ করে না, কারণ তারা জানে মানে খালকেটটা কুমির আনার মানে ইয়েটা কতটা মানে ভয়াবহ হয়, ঠিক আছে? তারা তাদের যে পাতানো সংসার, মানে সংসার করার জন্য যে নাটক ফাটক এটা সেটা করে, সেইখানে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট মানে পরকের রাজার সাথে তার কি রকম কাজ্যা ঝগড়া এটা সেটা হয়, মানে সোজা কথা সেখানে কতটা অশান্তির মধ্যে সে সেখানে আছে, এগুলো তার মা বাপের কাছে সে সবকিছু প্রকাশ করতে চায় না। 10 দিন পর্যন্ত কি একটা মানুষ একটা না অভিনয় করে চলতার বউ এই সেই, মানে সবকিছু তো আর লুকায় রাখা সম্ভব না। আর সবকিছুর পরে আপন মা বাপ যখন মানে এরকম অবস্থা দেখবে যে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার চরিত্র কতটা নিকৃষ্ট জঘন্য, এমনিতে তো তারা জানেই, কিন্তু একটা হচ্ছে জানা মানে যে দূরে থেকে কি করতেছে না করতেছে আঙ্গর চোখের আউলে যত যা খুশি তাই করুক গা, কিন্তু চোখের সামনে যখন করব এটা কি মাইনে নেওয়া যায় যে আমার মাইয়ারে থুইয়া তুমি অন্য জায়গায় গিয়া ফুষ্টি নষ্টি করবা, এটা আমি কেমনে মেনে নিব, এই সেই চোখের সামনে নিজের ঘরে এটা মেনে নেওয়া সম্ভব না। আর এই জন্যই মানে সবার ক্ষেত্রে সেম ঘটনা, ডাইনি মাগিনোর পরকে রানী সাগিনোর কাল্লাপতি মেকা বুতুর জাতরদলের সর্দানি সবাই তাদের জামাই নামক গৃহকর্তাগুলোকে এইরকম সুযোগ সুবিধা দিয়ে তারা তাদের মানে ইয়েতে মানে আয়ত্ত করে রাখছে, ঠিক আছে, বা ইয়ে দূরে বেঁধে রেখেছে, এই হচ্ছে আসল কথা। তো তোরা তোদের জামাই নামক কামলাদেরকে গৃহকর্তাদেরকে যেভাবে খুশি সেভাবে বেঁধে রাখ, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মা বাবার প্রতি এত আগলা ফিরিত বা গলাবাজি চাপাবাজি মূলক যে ভালোবাসা গুলা তোরা প্রকাশ করিস এইগুলা করতে আসিস না, ঠিক আছে? তোরা সবচেয়ে বেশি ভালোবাসিস নিজেকে, নিজের সুখটা, নিজের শারীরিক ক্ষুধা নিবারণ করাকে তোরা 3টা বোন সবচেয়ে বেশি প্রাধান্য দিস, যে নিজেদের শরীরের সুখের জন্য তোরা তোদের সন্তানদের জীবন ভবিষ্যৎ বর্তমান সব ধ্বংস করে দিচ্ছিস, অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিস, এতে তোদের কোনো মানে অনুশোচনা নেই। দিন শেষে তোরা মানে নিজেরা নিজেদের সুখের জন্য মানে ভোগ বিলাসিতা খাওয়া দাওয়া সব কিছুতে তোরা এক্সপার্ট বা তোরা পাচ্ছিস, সেটাই তোদের আসল সুখ, ঠিক আছে? মানে নিজেদের চেয়ে মা বাবাকে বা সন্তানদেরকে বেশি ভালোবাসি, স্বামীকে বেশি ভালোবাসি, স্বামী অনেক সম্মানিত, স্বামীর হুকুম একদম আল্লাহর পরেই, মানে স্বামী তোদের কাছে এত সম্মানিত, এটা সেটা এই গলাবাজি চাপাবাজি গুলো আর করিস না, তোরা কেউ করিস না, ঠিক আছে? এরপরে আরো একটা যে কাহিনী আছে, এই যে সে কেন প্রতি মাসে 10 দিন তার মা বাবার কাছে থাকবেই,
সেটার পিছনেও এই যে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা আদৌ বিয়ে করছে কিনা এটার বিয়েটা জড়িত আছে। রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা আমার ধারণা মতে বিয়ে করতেই পারে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। আগেই বললাম যে পরকের রানী সাগিনুর আমার সংসারে থাকার জন্য মানে আমাকে মানে বিয়ে করার অনুমতি দিয়েছিল, সে সতীর্ণের সংসার করতেও রাজি ছিল, তা এখনো সেই রোহিঙ্গার বাচ্চার সাথে সংসার করার জন্য সতীর্ণের সংসার করতেও রাজি হইতেই পারে। এটা মানে একদমই উড়িয়ে দেওয়া যায় না, ফেলে দেওয়া যায় না এই ধারণাটা, ঠিক আছে। আর এই যে মানে পরকের রাজা 10 দিন কোথায় থাকবে, এই হয়তো বা 10 দিন এই বাড়িতে নেই, তার সতীনকে পরকের রাজা রাখে, আর সেই 10 দিন এই পরকের রানী সাগিনুর তার বাপের বাড়িতে থাকবে, এখানে সে থাকতে পারবে না। হতিনে হতিনে সুল্লাসুল্লি হতো, কাজে ঝগড়া হতো, এটা যাতে করতে না হয় সেই জন্য সে মানে একান্ত ভাবে মানে পার্সোনাল ভাবে ব্যক্তিগত ভাবে ওই পরকের রাজাকে স্পেস দিয়ে যায়, এটাই আমার ধারণা, ঠিক আছে। এইবার আসি মানে বিষয়ে কথা বলতে চাইলে এই বিয়ে শাদী হাঙ্গা ভাঙ্গা এগুলো নিয়ে অনেক যুক্তি উপস্থাপন করা যায়, অনেক ধারণা পোষণ করা যায়, ওইগুলোতে গেলাম না। এবার একটু বাস্তবতায় ফিরে আসি। আমার সন্তান সারিকার সাথে যে অন্যায় অবিচারগুলো হচ্ছে, তার প্রতি অবহেলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আবার একটু কথা বলি। পরকের রানী সাগিনুর আজকে এই পজিশনে আসতে, প্লাস তার পুরো পরিবার বা 14 গোষ্ঠী এই যে ইউটিউব থেকে যত টাকা পয়সা আয় রুজি করতেছে, তাদের চ্যানেলগুলোকে এত বড় করছে, এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার? সবচেয়ে বড় ভূমিকা বা অবদান হচ্ছে আমার মেয়ে সারিকা, বা আপনারা যাকে মরিয়ম নামে চেনেন। সারিকাকে পুঁজি করে ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, ডাইনি মাগিনোর, পরকের রানী সাগিনোর, মেকআপ বুতুরি, এই চাশমিশ কি হাগুটুকি নিগুটুকি এভরিথিং, সবাই ওই মাল্টি ফেলাক মাল্টি নোংরা সবাই ব্যবহার করছে আমার মেয়ে সারিকাকে, ঠিক আছে। যে সারিকাকে অসহায় বানিয়ে, বাবা ছাড়া বাবা হারা এটা সেটা বানিয়ে দেখিয়ে, সারিকার একদম ছোট্টবেলার ফুটফুটে সুন্দর চেহারাটা দেখিয়ে তাকে অসহায় বানিয়ে তারা সবাই নিজেরা অনেক উদার, অনেক বড় মহান সাজার অভিনয় করছে, আর সাহায্য সহযোগিতা চাইছে, আপনাদের সিম্প্যাথি গুলো চাইছে। আর সেই সারিকার সাথে সারিকার প্রয়োজনগুলো মেটানোর সময় তাদের কারো কোনো মাথা ব্যথা নাই। সারিকার জন্য একটা সুন্দর জামা নাই, একটা দামি জামা কাপড় কেনার প্রয়োজনীয়তা তারা অনুভব করে না। সারিকার কোনটা খাইতে মন চাইতেছে, সারিকার একটা সাইকেল চাইতো, সেইটাও কয়েক বছর পরে এই মা নামের কলম কিনি পরকের রানী সাগিনুর সারিকাকে দিছে, ঠিক আছে। অথচ তার যে বঞ্জি ওই বাংলার তানু মন্ডল আছে, ওই রিসোর্টের রানী তানু মন্ডল, সে মানে এই পরকের রানী সাগিনুর তানু মন্ডলকে 60,000 টাকা দিয়ে বা 56,000 টাকা দিয়ে ডিএসএলআর ক্যামেরা কিনে দেয়। সারিকাকে কি দিছে? সারিকার জন্মদিনে অনলাইন থেকে একটা খেলনা ক্যামেরা হয়তো বা 3,000 টাকা দিয়ে কিনে এনে দিছে। তো সারিকাকে কত ভাবে ঠকাচ্ছে, এটাই সারিকার জন্মদিনের উপহার। সারিকার বয়সটা বর্তমানে 12 বছর। তো 12 বছরের একটা মেয়েকে সামান্য 2500 বা অনলাইন ডেলিভারি চার্জ সহকারে সব মিলিয়ে 3,000 টাকা দিয়ে একটা ক্যামেরা দিয়ে যে সান্ত্বনা দিয়ে দিচ্ছে যে ইনস্ট্যান্ট মানে ফটো তুললে সাথে সাথে মানে ছবিটা বের হয়ে আসে, এটা পেয়ে সারিকা খুশি হয়ে গেছে। তো কেন সারিকাকে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দেওয়া যাইতো না, বা অন্য আরেকটু ভালো কিছু কিনে দেওয়া যাইতো না? আর অন্যান্য এই যে সারিকার জন্মদিন উপলক্ষে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা যে আয়োজনটা করছে দেখাইছে, পরকের রাজার মা বা নানা বাড়ির লোকজন, বোন জামাই বোন এটা সেটা তারা আসছে, কি ধরনের গিফট বা উপহারগুলো সারিকাকে দিছে? কাছের গ্লাস, কাছের বাড়ি, জগ, মগ, প্লাস্টিক, মেলামাইন ইত্যা ইত্যা, নগদে 500 টাকা, 1000 টাকা, এর বাইরে কোনো টাকা নাই। সব মিলাইয়া সারিকার টাকা উঠছে 2500 না, আর 500 টাকা কে দিবে, মানে মোট 3000 এই সেই। আর হচ্ছে কাছের বাড়ি 7 পিসের বাড়ি সেট, সুপ সেট, জগ। এর আগের বছরও সারিকার জন্মদিনে কি উঠছিল? ওই রোহিঙ্গার বাচ্চা পরকের রাজার বোন এত কিছু সারিকার ইনকাম থেকে ভোগ দখল করে যে তার জামাইয়ের জন্য সিএনজি বা টেম্পু, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ এগুলো নিয়ে সে সারিকার জন্মদিনে গিফট করে, মানে গ্যালাস সেট আর জগ।
যেই গ্লাস দা পানি খাইলে ঠোঁট কেটে যাবো গা, এইগুলা কইতাছেন পরকের রানী সাগিনুর নিজেই বা সারিকা নিজেই, যে ওই গ্লাস দিয়ে পানি খাওয়া যায় না, পানি খাইতে গেলে ঠোঁট কেটে যেতে চায়। তবে জগটা সুন্দর আছে, জগটা ভালো, জগটা থুইয়া দিস, আজকে কামে লাগছে, এইগুলো বলতেছিল। আর ডাইনি মাগিনুর, দেশি কুত্তা, তানু মণ্ডল, তারা কেউ কিন্তু সারিকার জন্মদিনে পাবনা থেকে বা কুষ্টিয়া থেকে উড়ে আসে নাই। পরকের রানী সাগিনুর কি দাওয়াত দেয় নাই? হ্যাঁ, দাওয়াত দিছে, কিন্তু তারা গিফটের ভয়ে বা এই যে আসা যাওয়ার খরচ, এইটা সেটা সারিকাকে এখন আর তাদের প্রয়োজন নাই। ঠিক আছে, সারিকার নাম নিলেই তো মানে তাদের ভিউজ হয়, সারিকাকে দেখি আর ভিউজ করার নেওয়ার দরকার নেই। সারিকাকে পুঁজি করেই তো কিবরিয়ার সাথে তাদের যুদ্ধ হচ্ছে, এটা সেটা হচ্ছে, তো এভাবেই চলবে। সারিকাকে তারা দিবে না, মানে সারিকাকে দিয়ে তাদের ভিউজ বাণিজ্য করে যাবে, কিন্তু সারিকার উপর মানে সারিকার যে অধিকার, সারিকার যে প্রাপ্য, পরকের রানী সাগিনো ওই তানু মণ্ডলকে আবার স্বর্ণের চেইন গিফট করে, এইগুলোর প্রতিদান হিসেবে যে সারিকা ফেরত পায়, ওইগুলো সারিকাকে তারা দিতে রাজি না। ঠিক আছে, তো মানে সামান্য সামান্য বিকাশে 500 টাকা বা চকলেট খাইও, আইসক্রিম খাইও, এইগুলো হচ্ছে সারিকার উপহার। আর এখন ঠিকই কোথাকার কোন তানু মণ্ডল, তার আবার ছেলে, সেই ছেলের জন্মদিন খাওয়ার জন্য এই মানামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর ছুটে যাচ্ছে সুদূর কুষ্টিয়ায় বা পাবনায়। ছি ছি ছি, এইরকম মায়ের কাছে সারিকাকে দেখেও যারা বলে, যেসব দালালরা, যেসব চামচারা, যেসব সাইকোরা বলে যে সারিকা তার মায়ের কাছে ভালো আছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। আর তাদেরকে হাতের কাছে পাইলে আইকলা বাঁশ দিয়া, তলাদাস দিয়া, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ দিয়া গুতাইতে 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 একদম ছিন্ন বিচ্ছিন্ন বানাই লাইলাম, এলে কত বিক্ষত বানায়া পরে লবণ ছিটা আর মরিচ বাটা লাগাই দিলাম, এলে বুঝছুন। তো সারিকা কি এখনো একদম শিশু, দুধের বাচ্চা আছে, কিচ্ছু বুঝে না। এই তো মানে সে নিজের মুখে তাকে এতিমখানায় দিয়ে আসার কথা বলছে। আস্তে আস্তে যখন তার সাথে এই সব বৈষম্য হচ্ছে, এটা সে রিয়েলাইজ করবে, সে একদম ইয়ে করবে, তখন এই মানামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুরকে একদম আজান দিয়ে ধরবে, একদম 12টার জায়গায় 14টা বা 24টা বাজিয়ে ছাড়বে। সেই দিন খুব বেশি দূরে নয়, আমি সেই দিনের অপেক্ষায় আছি। তো আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, আরো অনেকগুলো পয়েন্ট ক্লু দেওয়ার ইচ্ছা ছিল। তো কথা বলতে বলতে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই ইচ্ছা থাকলেও আর আমি কথা বলতে চাচ্ছি না, বা মানে আরো অনেক কথা ইচ্ছা থাকলেও বলা যায় না। ঠিক আছে, আমি অতীতে আমার আসামিদেরকে ধুলাই করার জন্য মুখের ভাষা যে এরকম ভাবে প্রয়োগ করছি, যে শব্দ বোমাগুলো প্রয়োগ করছি, আমি চেষ্টা করব বা আমি নিজে নিজে চিন্তা করছি যে ওই ভাষাগুলো আর প্রয়োগ করব না। শুধু শুধু তাদেরকে তো আমি কম ভাবে ধুলাই করলাম না, আমার ভাষার মানে প্রয়োগ করে অনেকভাবেই দেখছি, কিন্তু তাদের তো চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের নষ্টামি, নোংরামি, ভাইপনা, চিটারি, বাটপারি, প্রতারণা কোনোভাবেই কমতেছে না। তো শুধু শুধু আমার মুখটা আমি কেন খারাপ করব বা ব্যবহার খারাপ করব, সেই জন্য আমি আমার ভাষাগুলোকে আবার মানে সংযত করে একদম সাবলীল ভাষায় সুন্দরভাবে আমার আসামিগুলোকে ধোলাই করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আর আমার উপর অভিমান করে থাকেন না বা রাগ করে থাকেন না, মানে ভুল বুঝছেন না। ঠিক আছে, তো যাওয়ার আগে সবার কাছে শুধু এইটুকু অনুরোধ থাকলো, যেহেতু আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন একেবারেই কম, তাই আপনারা যদি আমার ভিডিও দেখে একটা কমেন্ট না করেন, একটা লাইক না দেন, আমার এই মূল্যবান কথাগুলো, আমার এই গুরুত্বপূর্ণ জরুরি কথাগুলো আর অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছাতে পারবে না, এমনকি আমার মেয়ে সারিকার কাছেও হয়তো বা পৌঁছাতে পারবে না। তাই আমার সন্তান সারিকার কাছে বা মরিয়মের কাছে যাতে আমার এই কথাগুলো পৌঁছে যায়, কখনো না কখনো সে আমার কথাগুলো শুনতে পায়, সেই জন্য দয়া করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যান, কেমন? তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।